চার্টটা দেখেই মনে হচ্ছে ডাউন ট্রেডে রয়েছে। এটা আমরা ডেলি চার্টে রয়েছি, বিএসি স্টকের ডেলি চার্টে রয়েছি। দেখতে পাচ্ছি সুন্দর করে রেড ক্যান্ডেল বানিয়ে বানিয়ে নামছে। যদি আমরা উইকলি চার্টে একবার এই সিনারিওটা দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সেম ডাউন ট্রেন্ড ইনট্যাক্ট রয়েছে উইকলি চার্টে অ্যাজ ওয়েল অ্যাজ ডেলি চার্টে। দেখো একটা সুন্দর করে এখানে উইক বানিয়েছিল, যেটা হচ্ছে ট্রেন্ডের একদম শেষ ওপর দিকে যে ট্রেনটা চলছিল আমাদের বিএসসির, সেখানে গিয়ে একটা ওপরের দিকে দোজি মতো ক্যান্ডেল, বা এটাকে বলা হয় যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এটা বানানোর পর এবং কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছে। একটা করে পুলব্যাক আসছে ঠিকই, কিন্তু সেটা আবার পরের দিন থেকে বা দু তিন দিনের একটা ছোটো ছোটো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। যদি আমরা ডেলি চার্টে গিয়ে আবার দেখি ব্যাপারটাকে, দেখো 2-3 দিনের যে ডেলি ক্যান্ডেল তৈরি হয়েছে সেটা কিন্তু আবার ইনস্ট্যান্ট রেড ক্যান্ডেল দিয়ে কভার হয়ে যাচ্ছে, মানে ডাউন ট্রেন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যদি আমরা জানতে চাই, যারা এখন ঢুকে আছো বিএসসিতে, তো যদি তোমরা জানতে চাও যে নিচের লেভেল কি রয়েছে, তো নিচের লেভেল 3219 যে জোনটা রয়েছে সেটা খুলে যাচ্ছে। নেক্সট সাপোর্ট আমরা যেটা বলছি 3200-র কাছাকাছি একটা সাপোর্ট রয়েছে। অ্যাট প্রেজেন্ট 3450-এর যে জোনটা রয়েছে, অ্যাট প্রেজেন্ট 3447 দাম রয়েছে বা প্রাইস এখন ট্রেড হচ্ছে। তো এইটা যদি ব্রেক করে, মানে 3450-এর লেভেলটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে নেক্সট গিয়ে দাঁড়াবে 3220 জোনটা খুলে যাবে মোটামুটি। এবং এটা হচ্ছে সিনারিও নাম্বার 1, ডাউন ট্রেন্ড ইনট্যাক্ট রইলো, নিচের দিকে নামতে থাকলো। এই যে সাপোর্টটা রয়েছে এটাকে ভেঙে নিচের 3200 অবধি এর জার্নি চলবে। যদি সিনারিও নাম্বার 2 হয়, মানে এই যে 3450-এর যে জোনটা রয়েছে এখানে সাপোর্ট নিল, যেটা আগের বার একবার সাপোর্ট নিয়েছিল এবং ওখান থেকে মানে পজ নিয়েছিল, এই জায়গাটায় উপরে উঠতে পজ নিয়েছিল এবং তারপর থেকে একটা বড় র্যালি আমরা দেখতে পেয়েছি। এখন যদি নামতে এই জায়গাটা আবার পজ নেয় এবং পজ নিয়ে এইভাবে ক্যান্ডেল তৈরি করে ওপরে উঠে যায়, সেক্ষেত্রে আবার এর ওপরের দিকে যে জোনগুলো রয়েছে, যেমন 3800-র জোনটা খুলে যাবে, 3800-র আগে 3670 একটা জোন রয়েছে, সেই জোনটাও খুলে যাবে। তো এই হচ্ছে সিনারিও নাম্বার 1, যেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড ইনট্যাক্ট রইল, 3450-এর সাপোর্ট ভেঙে এটা 3200-র দিকে গেল। আর সিনারিও নাম্বার 2, 3450-এর সাপোর্ট নিল, এখানে কিছুদিন সময় কাটালো এবং ওপরের দিকে এর মুভ আবার চলতে থাকলো। বিএসসির স্টক এই কথাই বলছে।